আমরা এই পর্যায়ে আমাদের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে আসছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব যে আমাদের কোরাম অফ দ্য মিটিং এর যে কোরাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা রেগুলেশন 89 কভার করছে যে the director can set their own quorum minimum number of member needed to hold a valid meeting একটা মিটিং ভ্যালিড হওয়ার জন্য মিনিমাম নাম্বার দরকার যে মিনিমাম নাম্বার অফ দ্য ডিরেক্টর থাকতে হবে ঠিক সেটাকে একটা কোরাম বলা হয় তো যদি সেটা তাদের নরমালি আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে সেট না করা থাকে তখন সেটা অবশ্যই তিনজন হবে কোরাম ইজ 3 ডিরেক্টরস তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার যে নরমালি ডিরেক্টরস যারা আছে তারা সেট করবে তাদের ওন কোরাম যে আমাদের একটা মিটিং ভ্যালিড হওয়ার জন্য কতজন ডিরেক্টর মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে তো যদি তারা এটা সেট না করে তাহলে ল বলতেছে যে সেখানে মিনিমাম 3 জন ডিরেক্টর থাকতে হবে ইফ দ্য বোর্ড কনসিস্ট অফ 6 ডিরেক্টরস এন্ড নো কোরাম ইজ সেট তাহলে 3 ডিরেক্টরস মাস্ট বি প্রেজেন্ট টু হোল্ড দ্য মিটিং যে একটা কোম্পানির ডিরেক্টর 6 জন সো তারা তাদের আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে কিছুই বলে না যে কতজন একটা কোরাম হবে দেন ল অনুযায়ী সেখানে বাধ্যতামূলক একটা মিটিংকে ভ্যালিড করার জন্য অবশ্যই 3 জন ডিরেক্টর থাকতে হবে দেন আমরা অ্যাক্টিং উইথ ভ্যাকেন্ট সিট আচ্ছা ইফ দেয়ার আর ভ্যাকেন্ট সিট অন দ্য বোর্ড বাট দ্য কোরাম ইজ স্টিল met the remaining directors can continue their work such as a calling a general meeting এটা একদম কমন যে the board has 5 directors একটা বোর্ডে 5 জন ডিরেক্টরস আছে but 2 seats are vacant as long as 3 directors are present তাহলে they can still proceed with their work যে একটা কোম্পানিতে 5 জন ডিরেক্টর আছে এর মধ্যে মাত্র 3 জন প্রেজেন্ট আছে তাহলে নরমালি তাদের কোরামটা ফিল আপ হয়েছে সো যেহেতু কোরামটা ফিল আপ হলো তাহলে তারা তাদের এই বোর্ডে তাদের যেই এজেন্ডাগুলো ছিল সেগুলো কন্টিনিউ করতে পারবে দেন হলো ইলেক্টিং এ চেয়ারম্যান দ্য বোর্ড ক্যান ইলেক্ট এ চেয়ারম্যান ফর দেয়ার মিটিং অ্যান্ড ডিসাইডেড হাউ লং দে উইল সার্ভ আচ্ছা এটা গেল কমিটি অফ দ্য ডিরেক্টর এগুলো তো ইম্পর্টেন্ট না কমিটি অফ দ্য চেয়ারম্যান এটা ইম্পর্টেন্ট এটাও ফার্স্ট ইয়ার কোশ্চেনে ছিল যে কমিটিজ ক্যান ইলেক্ট দেয়ার ওন চেয়ারম্যান কমিটি তাদের যেই বোর্ড অফ ডিরেক্টর যেটা থাকবে তারা চেয়ারম্যান ইফ নো চেয়ারম্যান ইজ ইলেক্টেড অর দ্য চেয়ারম্যান ইজ অ্যাবসেন্ট ফর মোর দ্যান 3 মিনিটস দ্য কমিটি ক্যান চুজ এ নিউ চেয়ারম্যান at a finance committee meeting the chairman does not show up within 30 minutes so the committee elect a new chairman to run the meeting মিটিং শুরু হওয়ার কথা ছিল 7টায় বাট 7:30 হয়ে গেল এখনো পর্যন্ত চেয়ারম্যান প্রেজেন্ট হন নাই তখন ওনারা তাদের মধ্য থেকে এক্সিস্টিং যে কোনো একজনকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে তারা তাদের মিটিং শুরু করতে পারবে দেন এটা হলো দা কমিটি ভোটিং কমিটি মেক ডিসিশন বাই মেজরিটি ভোট তারা একটা ডিসিশন মেক করবে আর সেটা অবশ্যই অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তাদেরকে মেজরিটির পার্সেন্টেজের ভোট লাগবে ইফ দেয়ার ইজ এ টাই দ্য চেয়ারম্যান হ্যাজ এ কাস্টিং ভোট সমান সমান হয়ে গেলে তখন সেখানে কাস্টিং ভোট লাগবে অ্যাট এ কমিটি মিটিং দ্য মেম্বার্স ভোট অন এ প্রপোজাল ইফ দেয়ার্স এ টাই দ্য চেয়ারম্যান কাস্ট দ্য ডিসাইডিং ভোট টু অ্যাপ্রুভ অর রিজেক্ট দ্য প্রপোজাল সাপোজ ইস্যুটা এমন যে চেয়ারম্যান বাদে 6 জন মেম্বার আছে তারা ভোট দিল 3 জন পজিটিভ 3 জন নেগেটিভ তখন সেই ডিসিশনটার কি হবে তখন চেয়ারম্যান কাস্টিং ভোট দেবেন যে তিনি যেটা পক্ষে যাবেন সেটা অ্যাপ্রুভাল হবে পক্ষে না থাকলে সেটা রিজেক্টেড হয়ে যাবে দেন হলো ভ্যালিডিটি অফ দ্য ডিরেক্টরস অ্যাকশন ইভেন ইফ এ ডিরেক্টর ওয়াজ ইমপ্রপারলি অ্যাপয়েন্টেড অর ডিসকোয়ালিফাইড their action are still valid if the meeting was properly conducted suppose আচ্ছা আমরা एग्जांपलটা দেখি if it is later discovered that director J wasn't properly appointed any decision made by the board while they are acting as a director are still valid as long as the meeting was correctly held যে ডিরেক্টর যে তাকে যে অ্যাপয়েন্ট করা হলো সেটা নরমালি
আমাদের যে ল রেগুলেশন এবং স্ট্যান্ডার্ড সেটাকে মেনটেন করা হয় না। বাট তিনি যে 2 মাস অথবা 3 মাস তার ডিরেক্টরশিপটা হোল্ড করছেন এবং সে হোল্ড করার সময় তিনি অনেকগুলা বোর্ড মিটিং করছেন, সেই বোর্ড মিটিংয়ে অনেকগুলা ডিসিশন তিনি নিছেন। সেই ডিসিশনগুলা এখন 3 মাস পর বা 6 মাস পরে কি আমরা সেগুলাকে ভ্যালিডিটি দেব কিনা বা সেগুলো ভ্যালিড হিসেবে কনসিডার করব কিনা, এই ইস্যুটা যখন আসবে, কোশ্চেনটা যখন রেজ করবে, তখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে তিনি যে বোর্ড মিটিংগুলো কন্ডাক্ট করেছিলেন সেই বোর্ড মিটিংগুলোতে নর্মালি যারা মেম্বার হিসেবে ছিল সেই ক্ষেত্রে মিটিংয়ের কোরাম ঠিকমতো মেনটেন করছে কিনা, চেয়ারম্যান ঠিকমতো ছিল কিনা। নর্মালি তখন ইস্যুটা টোটালি চলে যাবে যে মিটিংটাকে কারেক্টলি হেল্ড করা হয়েছে কিনা। যদি সেগুলো কারেক্টলি হোল্ড করে মিটিং, তাহলে তার যে ডিসিশনগুলো সেগুলো ভ্যালিড হিসাবেই কনসিডার করা হবে, নট সেগুলা ভ্যালিড হিসাবে কনসিডার করা হবে না। এটা হলো আমাদের এই টপিকসের আজকের আলোচনা।